হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের কই মাছের একটা রেসিপি করে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমি এখানে 4 পিস বড় সাইজের কই মাছ নিয়ে নিয়েছি। তো মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো প্রথমে মাছগুলোকে আমি হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, কারণ কই মাছ বেশি ভাজলে কিন্তু টেস্টটা থাকবে না। আর মাছগুলো কিন্তু ডিম আছে, খুব সুন্দর। এই বর্ষার কই মাছ কিন্তু খেতে খুব টেস্টি। তো দেখো, মাছগুলোকে আমি ভেজে নিয়েছি একে একে এইভাবে পরপর। তো উল্টে পাল্টে আমি মাছগুলোকে এভাবে ভেজে নিলাম। আর আমি একটা মশলা রেডি করে রেখেছি। তো সেখানে দিয়েছি আমি কিছুটা পরিমাণে পোস্ত, একটু সাদা সর্ষে, একটা টমেটো, একটু জিরে, আদা, কাঁচা লঙ্কা। তো এইটা দিয়ে আমি একটা মশলা রেডি করে রেখেছি। আর এবার কড়াইতে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এই দেখো সেই মশলাটা। আর জিরের গুঁড়ো দেবে না, তবে কিন্তু সেই টেস্টটা আসবে না। জিরেকে আমি সব একসাথে মিক্সিতে পেস্টটা বানিয়ে নিয়েছি। তো এবার মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে আমি কষাতে থাকবো। তো এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো, আর এবার একটু নুন, আর একটু মিষ্টি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তো দিয়ে এটাকে খুব ভালো করে আমি কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল বেরোচ্ছে। তো কই মাছের অনেক রকম প্রিপারেশানই খেয়েছি, তো এইভাবে তোমরাও করে খাবে গরম ভাতে, অসাধারণ টেস্ট এই রেসিপিটা। তো দেখো, এটাকে আমি কষাচ্ছি, আর কষাতে কষাতে কিন্তু একটু একটু তেল ছাড়তে শুরু করেছে। তো দেখো, তেল বেরিয়ে এসছে, আর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কটা। তো ঝালটা তোমরা তোমাদের মতো দেবে, যেমন যে ঝাল খাবে, কারণ আমি পেস্ট করেছিলাম তাতেও 3-4খানা লঙ্কা দিয়েছিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিলে কি হবে, মাছের ভেতরেও মশলাগুলো খুব সুন্দরভাবে যাবে, তো তাতে খেতে কিন্তু খুব টেস্ট হবে। তো সেই জন্যই মশলার সাথে আমি মাছগুলোকে একটু নাড়াচাড়া করে এদিক ওদিক করে নেব। তো খুব হালকা হাতে মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। আমি পোস্তটাই বেশি ইউজ করেছি, সর্ষেটা খুব নামমাত্র সামান্য দিয়েছি। তো এভাবে কিছু সময়ের জন্য এটাকে আমি রান্না করতে থাকবো। আর একটু নিচ থেকে নাড়া দিতে হবে যাতে লেগে না যায়। আর এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। তো এটা খুব ঝোল হবে না, কারণ সর্ষে বাটা বা পোস্তর একটু যেরকম মাখো মাখো ভাব থাকে, তো সেই রকমই কিন্তু ভালো লাগবে গরম ভাতের সাথে খেতে। তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, আর এবার কিন্তু আমি এটাকে কিছুক্ষণের জন্য আরও রান্না করব। তো খুব অল্প সময়ে খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে রান্না করে খাওয়াবেন। তো দেখবেন বাড়ির লোকরা কিন্তু খুব খুশি হবে। তো আমি একটু সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে রান্না করব। আর এবার আমি ঢাকাটা তুলে নিলাম। এটা কিন্তু মোটামুটি আমার হয়ে এসেছে। দেখুন কি সুন্দর ভেতর থেকে তেলও বেরিয়ে এসছে। খুব বেশি যে আমি তেল ইউজ করেছি তা নয়।
তো এটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য আমি রেখে দেব। তো তোমরা চাইলে ওপর থেকে কাঁচা তেল দিতে পারো নামানোর আগে, আমি দিইনি। তো কাঁচা তেল দিলে আরও ভালো লাগে। তো যাই হোক, দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, আর আমি এবার এটাকে নামিয়ে নেব। তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, এটা দেখেই বুঝতে পারছো, আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল। তো এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম। তো আমার একটা ভুল হয়ে গেছিলো, আমি ধনেপাতা কেটে রেখেছিলাম কিন্তু দিতে ভুলে গেছিলাম। তো যখন গ্যাসটা বন্ধ করবে সেই মুহূর্তে তোমরা ধনেপাতাটা দিয়ে ঢাকা দিয়ে দেবে। তো যাই হোক, আমার আজকের কই মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে আমার চ্যানেলের পাশে। তো আজ এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। টাটা।